আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। এতদিন কি করছো তোমরা না করছো সেটা কিন্তু আমি জানি না, কিন্তু তুমি পরবর্তী 30 দিন কি করবে এটা আমি তোমাকে বলে দিব। তুমি যদি অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো করতে চাও তাহলে এই ভিডিওটা তোমারই জন্য। তো তুমি কোন ক্লাসে পড়ো এটা আমাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে আগে জানাই দিবা, যেন তোমার প্রত্যেকটা বিষয়ে সাজেশন দিতে আমার জন্য উপকার হয়। তুমি কিন্তু তোমার অর্ধবার্ষিক পরীক্ষা তুমি যেই ক্লাসই হও না কেন তোমার কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমার ইউটিউব চ্যানেলে তুমি পাইবা। ওকে, তো আমরা দেখি যে তোমার সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। এখন অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কি তোমার ভয় লাগতেছে? না, ভয় লাগার কোনো কথাই নেই। তোমাকে আমি আজকে যে একটা রুটিন দিব, এই রুটিনের মাধ্যমে তুমি মনে করো যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষার কোনো চিন্তাই তোমার মাথার মধ্যে থাকবে না। সামনে হয়তো কুরবানির ঈদ, ঈদের টেনশন আছে, সাথে পরীক্ষারও টেনশন আছে, কিন্তু যারা এসএসসি 26 ব্যাচ ছিল তারা পরীক্ষা দিয়ে দিচ্ছে, তাদের কি কোনো টেনশন নাই? তো স্যার, আজকে আমরা আপনাদের বইয়ের যে বইগুলো আছে বইগুলোর সাথে আমরা কিছু খেলাধুলার মাধ্যমে আপনাদের রুটিনটা আমি একটু গুছিয়ে দিব। আমি আপনাকে বলবো না যে আপনি 1 ঘন্টা খাবার খান, 1 ঘন্টা গোসলের জন্য লাগে, এত কিছু বলার টাইম নেই, বুঝছেন? এত কিছু বলার সময় নেই আমাদের কাছে। আর আপনাদেরও আমি জানি যে আমার বকবক শোনার মতো আপনাদের কাছেও টাইম নেই। তাই আপনাদের কাছে আমি শর্টকাট ভাবে আপনাদের সাথে আমি রুটিনটা এরকম ভাবে আলোচনা করবো যেন আপনারা প্রত্যেকটা বিষয় প্রপার ভাবে কমপ্লিট করতে পারেন, বুঝছেন? এখন আসেন যে প্রথমত বলি যে আপনারা কি করবেন। আপনাদের তো একটা সাবজেক্ট গোছানো লাগবে। তো প্রথমত আপনারা সিলেবাসটা বের করবেন। যদি আপনারা সিলেবাসটা বের করেন, অনেকে আছে যারা এখনো বই ধরে নাই। এখনো যদি আপনারা বই ধরে না থাকেন তাহলে মেন যে আমার প্রথম কথাটা থাকবে, আপনি যে ক্লাসই হন না কেন, যদি আপনি নবম দশম শ্রেণীতে হন, যদি আপনি ক্লাস 9 অথবা 10 হন, তা আমি লিখে দিই ক্লাস 9 অথবা হচ্ছে ক্লাস 10, তাহলে আপনার জন্য প্রত্যেকটা অধ্যায়ে যে বোর্ডগুলো আছে বোর্ডগুলা থেকে আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষায় 100% কোশ্চেন আসবে, যদি আপনি নবম অথবা দশম শ্রেণীতে হন। আর যদি আপনি ক্লাস 6 থেকে 8 এর মধ্যে হন, তাহলে মনে করেন আপনার মধ্যে বইয়ের যে সৃজনশীল গুলো আছে এখান থেকে মনে করেন 70% আসবে আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে। এই নিয়ে আপনাদের কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর যদি মনে করেন যারা ক্লাস 6 এ আসো, তাদের তো মনে করো 90% আসবে যে বোর্ড বই থেকে। তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই। তো আপনাদের যেহেতু আমি বলে দিয়েছি যে এগুলো আপনাদের এখান থেকে আসে, তো আপনারা এগুলো ভালো করে পড়েন। যারা নবম দশম শ্রেণীতে আছেন তারা কষ্ট করে আপনাদের সিলেবাসটা খুলবেন। সিলেবাসটা খুললা যে অধ্যায়গুলো আছে, অধ্যায়ের মাত্র এটা কত সাল, 2026 সাল, 2025, 24 আর 23, আবার আবার বলতেছি আমি 2025, 24 এবং 23, এই 3টা সাল আপনি ভালো করে পড়বেন আপনার সিলেবাসে যে যে অধ্যায়গুলো আছে। আর প্যারা নাই, সাজেশন তো আমি আপলোড দিয়েই দিব। আর যারা ক্লাস 6, 7, 8 এর মধ্যে আছেন তারা বোর্ড বইয়ের যে সৃজনশীল গুলো আছে এগুলো আগে আপনারা ভালোভাবে পড়বেন, তারপর আপনারা গাইড খুলবেন। বুঝছেন আমার কথা ভালো মতো? প্রথমে বোর্ড বই ভালোভাবে পড়বেন, কারণ আপনাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার কোশ্চেন এগুলা কিন্তু বোর্ড বই থেকে সবার ফার্স্ট আসবে। এটা আপনারা ভালোভাবে আমার কথাটা বুঝছেন। এখন আসেন যে আপনারা কিভাবে পড়বেন। তো আমি এটা একটু মুছা দিই। আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন ইজিলি ভাবে। ওকে, তো দেন দেখেন আপনি সবার ফার্স্টে আমি বললাম যে সিলেবাসে যেই ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো থাকবে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আপনারা আগে আগে পড়বেন, আপনারা জানেন, এবং আমার ভিডিও আপলোড করা আছে কোন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট। আর যদি আপনাদের এই ধরনের ভিডিও গুলো লাগে তাহলে আমি আপলোড করে দিব, কোনো প্যারা নাই। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আপনারা ভালোভাবে পড়বেন। দেন আপনারা দেখেন যে দেন আপনারা পড়বেন যেগুলা পারেন না সেগুলা যদি মন চায় পড়বেন, না মন চাইলে নাই। মন চাইলে পড়বেন, আর মন না চাইলে পড়ার দরকার নাই, পড়ার দরকার নাই, ঠিক আছে? ওকে, তো তারপর আর কিছু নাই। তো এখন আছে আপনারা যে সকালবেলা, আপনারা সকালে বেশি না, সকালে মাত্র 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা আপনারা সকালে মাত্র 2 ঘন্টা পড়বেন। তারপর বিকালে, বিকালেও পড়বেন মাত্র 2 ঘন্টা, দুই 2 ঘন্টা। এখন আপনারা সকালে 2 ঘন্টা পড়বেন, রাতে 2 ঘন্টা পড়বেন, তাহলে আপনাদের সকালে বিকালে পড়বেন, তাহলে রাতেও তো পড়তে হবে। তো রাতে কয় ঘন্টা পড়বেন? রাতে বেশি না, রাতে মাত্র আপনারা 1.5 থেকে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা।
তো আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো আমারে বললেন যে আমরা এই এই ঘন্টা পড়বো, মানে মাত্র 6 ঘন্টা পড়লে আমি কইব। তো দেখেন আপনারা সকালবেলা কি পড়বেন, সকালবেলা পড়বেন ম্যাথ অথবা বিজ্ঞান, ঠিক আছে? মানে সকালবেলা যেহেতু আপনার মাথাটা ফ্রেশ থাকবো, তো আপনি অবশ্যই ম্যাথটা কি ভালোভাবে কিন্তু মাথার মধ্যে ঢুকবো, বুঝছেন? এখন তো বিকালে কি বলবেন, বিকালে যে আদার সাবজেক্ট গুলো থাকে ম্যাথ আর সায়েন্স ব্যতীত, যেমন ইংলিশ, তারপর হচ্ছে বাংলা, মানে এটসেট্রা এটসেট্রা, যেই টপিক গুলো আছে ওইগুলো আপনারা পড়বেন। তো এখন আপনারা সারাদিনে যে 4 ঘন্টা যে পড়াশোনা গুলো করলেন এগুলো তো রিভাইজ দেওয়া লাগবে। এখন রিভাইজ দিবেন কেমনে? রিভাইজ দিবেন এই যে রাতে, রাতে কি রিভিশন, ঠিক আছে? শেষ। মাত্র এই 6টা ঘন্টা যদি আপনি কাজে লাগান, বেশি না, মাত্র এই 6টা ঘন্টা আপনি যদি কাজে লাগান, আপনি দেখেন যে আপনার আর কোনো পড়ার দরকার নেই। আর আমি তো বললামই সাজেশন কিন্তু আপলোড দিবো, এই নিয়ে আপনারা কোনো প্যারাই নিবেন না, ওকে? তো এখন এই 6টা ঘন্টা আপনি ভালোভাবে পড়েন, আশা করি আপনি কিন্তু পরীক্ষার মধ্যে একটা ভালো একটা প্রিপারেশন পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? তো গাইস, আপনার যদি ভিডিওটা ভালো লাগে আপনার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনার কোন ক্লাসে পড়েন এটাও কিন্তু আমার কমেন্টে জানাবেন গাইস। আল্লাহ হাফেজ।